আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিলেট থেকে তামান্না নাসির বলছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম ডেইলি লাইফের আরেকটা ব্লগ নিয়ে। ডেইলি লাইফের আমাদের কাজগুলো যদি এরকম ম্যাজিকের মতো হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। অনেক দিন পরে বালিশগুলো একটু সুন্দর করে রাখলাম। সচরাচর এভাবে রাখা হয় না, রাখলেই হচ্ছে গিয়ে আফিফ আবরার তো নষ্ট করে ফেলে। তো দেখা যায় যে একপাশে কোনো রকম চাপিয়ে রেখে দিই। আর কয়েকটা ভিডিওতেই একটা আপু কমেন্ট করেছিল খাটের মানে সামনের অংশটা দেখানোর জন্য, তো এই তো দেখিয়ে দিলাম। তো আপু জিজ্ঞেস করেছিল যে এটা আলাদা কোনো অংশ কিনা নাকি খাটেরই ডিজাইন। তো এটা আসলে আলাদা অংশ না, এটা খাটেরই ডিজাইন আর কি, একটু বাড়ানো সামনের দিকটায়। তো 2-3 দিন ধরে খালা আসে না, তো টুকটাক করে নিজেদের কাপড় চোপড় নিজেরাই ধুয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে বোয়াল মাছ রান্না করব। তো মাছটা বেশি বড় ছিল না, ওই দিন এনেছিল সেই মাছটা। ডাল রান্না অলরেডি হয়ে গেছে। আর এখানে এই যে ঢেঁড়স ভাজি চুলায় হচ্ছে। আমাদের বর্তমান যে সোফাটা আছে সেটা হচ্ছে গিয়ে সেল করে দিব ভাবছি। তো আপনাদের সাথে ওভাবে শেয়ার করা হয়নি। তো আজকে একটা আপু দেখতে আসবে, যদি ভালো লাগে তাহলে সে নিয়ে নিবে। আর বোয়াল মাছ বা যে কোনো মাছই ভালো করে ধুয়ে আপনি যদি একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন, সেক্ষেত্রে মাছের গন্ধটাও কমে যায় আর মাছটার ভিতরে লবণ ঢোকায়, মাছটার স্বাদও ভালো হয়। তো এখানে আমি হচ্ছে তেলের মধ্যে অল্প করে পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ আমি বেশ অনেকটা পেঁয়াজ বাটা এখানে দিব, যাতে করে মাছের ঝোলটা একটু ঘন হয়। তো এই তো সব মশলাগুলো ভেজে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচের থেকে একটু বেশি হবে। তো এবার একটু পানি দিয়ে দিলাম, যাতে গুঁড়া মশলা দিলে সেগুলো পুড়ে না যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর একে একে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর টালা জিরার গুঁড়া দিয়ে দিব। সোফাটা যদিও পছন্দ করে কেনা হয়েছে, বিশেষ করে আফিফের আব্বু পছন্দ করেছিল, কিন্তু দেখা যায় কি আফিফ আবরারের জন্য ব্যবহার করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, সেই জন্য হচ্ছে আমরা সেল করে দিচ্ছি। যদিও কোনো সমস্যা নেই সোফায়, তো যেই জিনিস ব্যবহার করা হয় দেখা যায় সেটার উপর একটা মায়া হয়ে যায়। তো তারপরেও এখন যেহেতু এটা মানে আমাদের বাসার স্পেসেও প্রবলেম হচ্ছে, যেহেতু সোফাটা একটু বড় হয়ে গেছে, তো সব কিছু মিলেই আর কি এই জন্য সেল করে দেয়া লাগছে। তো সামনে আমি আরও কথা বলছি এই বিষয়ে। তো এর মধ্যে আমি এখানে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি। আলুটা একটু মানে সিদ্ধ হয়ে আসলে তারপরে মাছ দিব। আর ফাঁকে ফাঁকে কিন্তু দেখা যায় একটা তরকারি বসায় দিয়ে টুকটাক কিন্তু কাজ থাকে, সেগুলো কিন্তু করতে হয় মেয়েদের। সোজা কথা, আপনি রান্নাঘরে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনি কোনো না কোনো কাজ আসলে করতে হয়, তাহলে তাড়াতাড়ি হয়েও যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে যে আলুগুলো মোটামুটি 50% হয়ে গেছে। এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো পানি দিইনি, আলুর জন্য অল্প একটু পানি দিয়েছিলাম। তো এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। অনেকে আগে থেকে মাছ কষিয়ে উঠিয়ে রেখে তারপরে মানে তরকারি কষায়, বাট আমার কাছে এইটাই সহজ মনে হয়, আর টেস্টেও সেরকম হেরফের কিছু হয় না। তো যাই হোক, এই যে এখন একটু সময় নিয়ে মাছ দিয়ে আলু দিয়ে আবার কষিয়ে নিব। নতুন যে আপুরা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকেই বলেছেন যে আপু আপনি ভয়েস ওভার করলে এত গাড়ি ঘোড়ার শব্দ কেন, আপনি কি রাস্তায় বসে ভয়েস ওভার করেন কিনা। তো তাদের জন্য বলি, আসলে রাস্তায় বসে করি না, আমার বাসাটাই একদম রাস্তার পাশে। তো 24 ঘন্টায় গাড়ি চলতে থাকে, তো যখনই ভয়েস ওভার করি এই জন্য আপনারা সেটা শুনতে পান। আর এই জিনিসটা সারাদিন আমরা এরকম বাসার মধ্যে থাকতেও মানে মাথা ধরে যায় আর কি। গাড়ির শব্দে সবসময় আসলে ভাল লাগে না, বিশেষ করে দুপুর সময়টা তো খুবই বিরক্ত লাগে এত গাড়ি ঘোড়ার শব্দ। অনেক সময় রাতে গাড়ি ঘোড়ার শব্দে ঘুমও ভেঙে যায়, জোরে গাড়ি গেলে বা হর্ন বাজালে তখন দেখা যায় আফিফ আবরার ঘুম থেকে উঠে যায়, এরকমও হয়। তো যাই হোক, মাছটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন বাগার বাটা দিয়ে দিচ্ছি। আর বাগার বাটার রেসিপি আমি চ্যানেলে কয়েকবার শেয়ার করেছি, আপনাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এটার জন্যই দেখা যায় যে কোনো মাছের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো বাগার বাটাটা দিয়ে দিলাম, আর একটু ভালো মতো মানে মিশিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে মিশে যায়। আর মাছের ঝোলটা একদমই মানে কমিয়ে ফেলবো, মাখা মাখা করবো আর কি। তো আস্তে আস্তে আমি সাবধানে নেড়ে দিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। আর বাগার বাটাটা মূলত কয়েক ধরনের মশলা মিক্সড করেই বানানো হয়, এরকম আলাদা কোনো কিছু না, এই আর কি।
আর আমাদের সোফাগুলো যেহেতু মানে ফিক্সড গদির ছিল, ওটা তো আলাদা করা যেত না, আর কভারও আলাদা করা যেত না। এই জন্য আমি এক্সট্রা কভারও নিয়েছিলাম যাতে ময়লা হলে ওয়াশ করা যায়। কিন্তু বাচ্চা কাচ্চার ঘর তো দেখা যায় যে আলাদা করে তো আমাদের ওইভাবে রুমও নেই যেখানে আমি মানে আলাদা করে সোফা রেখে দিব। তো দেখা যায় যে বাচ্চারা ওখানে উঠে পানি ঢেলে দেয় বা হিসু করে দেয়, তো ওটা আমার ওয়াশ করা বা রোদ্রে দেওয়া কোনোটাই পসিবল হয় না। তো এভাবে করলে দেখা যাবে যে সোফাটা নষ্ট হয়ে যাবে। তাই চিন্তা করলাম যে মানে আপাতত এটা সেল করে দেয়াই ভালো। ঘরটা গুছিয়ে রেখে রান্না করতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি ঘরের এই অবস্থা। কি হইছে? কি হইছে? আমাকে টানতেছো কেন? হ্যাঁ, টানতেছো কেন? না আমি যাব না, না যাব না। গোসল করবা? ওরে শোনা বাকি, গোসল করবা? হাসি দেখাও তাইলে, হাসি দেখা, একটা চুমু দাও মুখে, তাইলে গোসল করে দিবা। আসো, ওরে চুমু দিতে চলে আসতেছে। হ্যাঁ, গোসল করবা? গামছা নিয়ে আসো, যাও। রান্না শেষ করে আসে একটু বসছি, ওই যে গামছাও নিয়ে আসছে। চিন্তা করেন, চিন্তা করেন, গোসল করার জন্য পাগল পাগল। তোমাদের জন্য কি একটু রেস্টও নিতে পারবো না? হ্যাঁ, আম্মু মাত্র গরম থেকে আসছি, একটু রেস্টও নিতে পারবো না? না, আম্মা বলো তাহলে গোসল করে দিব। আমাকে নিয়ে যাও, আম্মা বলে আসো, বলো আসো। উফ, আর সহ্য হচ্ছে না, এখন তাকে গোসল করে দিতে হবে। নিয়ে যাও, যাও, আসো, মামার কাছে যাও, 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 মামা ডাকে তো, যাও। না যাবে না, যাবে না, যাও। ওর বাবা খাইতে আসছে, আর ও কি যাইতে পারে? ফতুয়া তো খুলে যেতেছে বাবা। মন খারাপ করছে, দেখি মা, দেখি। আরে মন খারাপ করছো, মামা নিয়ে যায়। মামা পোষা, খাও। ইস, কত ভদ্র ছেলে, বাবার সাথে ভাত খায়। তো ওদেরকে গোসল করিয়ে দিতে না দিতে আপনাদের ভাইয়া চলে এসেছে, তো সেই জন্য খাবার দাবার দিয়ে দিলাম, আর হাঁড়ি পাতিল সহই সব নিয়ে এসেছি। আর আবরারের জন্য টেবিলে আসলে কিছুই রাখা যায় না, আর সে মানে খেতে বসুক, তারপরে আমার ভাই বোন পড়তে বসুক, মানে সবসময় সে টেবিলের উপর উঠে চড়ে বসে থাকবে। তো এখন সে উঠেছে, তার বাবাকে হচ্ছে খাবার দাবার বেড়ে দিবে, এরকম একটা ব্যাপার স্যাপার। প্রত্যেক দিন তো দেখা যায় যে আপনাদের ভাইয়া লেট করে খেতে আসে, মাঝে মাঝে আবার একদম এত তাড়াতাড়ি চলে আসে, যেমন আজকে 1:30 2টার আগে ওই টাইমটায় সে চলে আসছে। বলতেছে রান্নাবান্না হয়েছে কিনা, আমি ভাত খাবো আর খেয়ে কাজে যাব, দেখা যাবে যে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো বললাম রান্না হয়ে গেছে, খেয়ে যাও। তো যাই হোক, ওই টাইমে আবার আমার ক্ষুধা ছিল না, এই জন্য খাওয়াও হয় নাই। তো পরে অবশ্য সবাই একে একে খেয়ে নিছে, ও তো খেয়ে চলে গেছে। পরে আমার সবার লাস্টে খেতে হলো, মানে আমার আবার একা খাইতেও ভালো লাগে না। আর ওই টাইমে মানে এমন টাইম ছিল যে মানে দেরিতে খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, ওই টাইমে আমি আর ভাত দেখি খেতে পারতেছিলাম। তো এই জন্য দেখা যায় রেগুলার যদি টাইমের কাজ আপনি টাইম মতো না করেন, পরে অন্য মানে অড টাইমটাই আপনার অভ্যাস হয়ে যাবে, তখন আর আপনি একদম কারেক্ট টাইমে যেটা ঠিক টাইম সেই টাইম চাইলেও কিছু করতে পারবেন না, এরকম হয় আর কি। পরে আমি নিজে হাসতেছিলাম যে এখন তো খাবারের সময়, কিন্তু এখন খাইতে পারতেছি না। ডেলিভারির জন্য প্রোডাক্টগুলো এখানে রেডি করেছি। এখানে হচ্ছে একটা আপুর 3টা ড্রেস, আর এখানে আছে একটা আপুর একটা ড্রেস। এই ড্রেসটাও খুবই সুন্দর, সবগুলো ড্রেসই সুন্দর। আমি দেখাই, যদিও প্যাকেট করা হয়ে গেছে, তারপরে দেখাই। কটনের মধ্যে 3 পিসগুলো খোলে না কেন, ঠিক আছে। প্রত্যেকটা 3 পিসই সুন্দর। এইটা 600 টাকা প্রাইসের, এটাও 600 টাকা, আর মাঝখানে যেটা আছে ওইটা হচ্ছে গিয়ে 500 টাকা, ঠিক আছে। আর এইটা যেটা, এটা হচ্ছে 690 টাকা। কই যাও তোমরা? কই যাও? কেন? এই তোমার মুখে কি? এই দেখি, টাটা। আমাকে নিবা বাবা? নাও, আমাকে নিয়ে যাও বাবা, নাও আমাকে সাথে নিয়ে যাও, আসো।
আসবা না? রাত্রে নিয়ে যাবা আর রাত্রে সাথে ভাও থাকে। আমার আমাকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। যা পাতাদের গাছের ফুল একটা ঝরে পড়ে গেছে, দাঁড়ান ওইটা নিয়ে আসি। আমার গাছের ফুল ছিঁড়তে মায়া লাগে, তাই একটা পড়েছিল, সেটাই আপনাদেরকে একটু কাছ থেকে দেখালাম। আমাদের সোফাগুলো সাইজে অনেক বেশি বড় হয়ে গিয়েছিল আমাদের বাসা অনুযায়ী, আর যেহেতু ভাড়া বাসায় থাকি, চাইলেও একেবারে অনেক বড় সড়ো বাসা আমরা পাই না। আর আমাদের উচিত ছিল আসলে তখন এল শেপের সোফা নিতে, তাহলে হয়তো বা একটা কর্নারে থাকলে জায়গা কিছুটা বাঁচত আর কি। তো যাই হোক, ওটা ভুল হয়েছিল আর কি। আবরার এবং আফিফকে আমি খুব ছোটোবেলা থেকেই মানে পটিতে বসানোর অভ্যাসটা করে ফেলেছি, তো এই জন্য আমাদের মানে এই বিষয়টা নিয়ে বেশি হ্যাসেল হতে হয়নি। তো আবরারের মোটামুটি মানে ট্রেনিং চলছে, তো সে হিসু আসলে সে একা একাই পটি বের করে তারপর নিজে নিজে প্যান্ট খুলবে, একা একাই বসবে। শুধুমাত্র প্যান্টটা পরতে পারে না, তাও বসে ট্রাই করে। বাট আফিফ তো এখন মোটামুটি সব কিছুই করতে পারে বলতে পারে, আফিফকে নিয়ে আর কোনো সমস্যা নেই। আবরার টুকটাক আরেকটু শিখে গেলে তখন আর টেনশন থাকবে না। আর দেখেন সে কি সুন্দর করে পটি সামনে এনে বসে আবার সেই পটি জায়গা মতো রেখে দিচ্ছে, তো একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আবরার পটিতে যেমন সব কিছু মানে কন্টিনিউ করে, আবার মাঝে মধ্যে কিন্তু সে এমনিতেই অন্য জায়গায়ও তার কাজ করে দেয়। তো যাই হোক, এরপরে নিজের একটু রূপচর্চা করছিলাম হালকা পাতলা, সেখানে আবরারকে একটু ভয় দেখালাম। তুমি মুড়ি না দিলে আমি মনে হয় চা খেতেই পারবো না। না ঠিক আছে, দাও, ফেলে দিও না, ফেলে দিও না, সুন্দর করে দাও। হ্যাঁ, আর দিও না বাবা, হয়েছে। আমাদের সোফাটা দেখেই আপুদের পছন্দ হয়েছে, কারণ খুব যত্ন করে আমরা এটা ব্যবহার করেছি। তো যাই হোক, সেটা সেল করে দিলাম, আপুরা হচ্ছে গিয়ে নিয়েও গিয়েছে। তো ওই সময় কারেন্ট ছিল না, আমি আর ওইভাবে রেকর্ডও করতে পারিনি। তো আজকের ভিডিও এখানে শেষ করে দেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।